দেবো। Next. May I come in, sir? Yes, coming. স্যার বলো। আমি ইন্টারভিউর জন্য এসেছি। রিসেপশনে যে ফাইলগুলো জমা দিয়েছিলে, তোমার সার্টিফিকেট সবগুলো আমি দেখেছি। মিস নদী, হ্যাঁ স্যার বলেন। তুমি খুব ভালো স্টুডেন্ট ছিলে। হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টেই ভালো করেছো এবং ভালো পয়েন্ট পেয়ে পাস করেছো। কিন্তু বিষয়টা হচ্ছে, দেখো, এই ডিজিটাল সময়টা হচ্ছে গিভ এন্ড টেকের যুগ। তুমি দেবে আমি দেব, তুমি দেবে আমি দেব, তারা মানে হবে না। বুঝতে পেরেছো? তোমার সার্টিফিকেট ভালো, রেজাল্ট ভালো, তুমি মেয়ে হিসেবে ভালো, কিন্তু কোম্পানির একটা রুলস মানতে হবে। যদি এখানে চাকরি করতে চাও তাহলে একটু সময় তো ব্যয় করতেই হবে। এটা কি করতেছেন স্যার? দেখেন না, আমি এখানে কাজের জন্য এসেছি, আমি কিন্তু গিভেন্টে কাজ করতে আসি নাই। আর আমার যদি গিভেন্টে কাজই দরকার থাকে, আমি দামি দামি রেস্টুরেন্টে যাব বা হোটেলে যাব, আমি কি সেজন্য কাজের জন্য আসবো? বোকামি। সবাই যদি হোটেলে যায়, ব্যবসালয়ে যায়, পতিতালয়ে যায়, তাহলে কি আর পরিবেশটা ঠিক থাকে বলো? অফিসিয়াল একটা কাজ, কাজের ফাঁকে তুমি বসের সাথে একটু সময় দিবে, নিজেও একটু আনন্দ করবে, আমাকেও আনন্দিত রাখবে, তবেই তো চলে, তাই না? স্যার আমার না এই চাকরিটা খুব দরকার। আপনি যদি আমার মুখের দিকে তাকায় চাকরিটা দিতেন তাহলে আমার অনেক ভালো হতো। তাকাবো তো অবশ্যই, তবে শুধু মুখের দিকে নয়, বুকের দিকেও তাকাবো। দুটো যদি এক হয়ে যায়, তুমিও চাকরিটা পাবে আর আমিও আমার কাজটা করে নিলাম। তুমি ভেবে দেখতে পারো, আমি তোমাকে জোর করব না, কারণ আমি তোমার সার্টিফিকেটগুলো দেখেছিলাম, রিসিপশনে আছে ওগুলো, বুঝতে পেরেছি সবকিছু ভালো, কিন্তু ওই যে একটাই আর একটা অপশন আছে, সেটা তুমি দিতে পারবে না। স্যার আমার যদি সবকিছু ভালো থাকে তাহলে তো চাকরিটা আমার কনফার্ম। সেখানে আমার চাকরিটা কনফার্ম না দিয়ে আপনি কি গিভেন টেক শুরু করে দিচ্ছেন? মিস নদী, তোমার মতো শতাধিক ছেলে মেয়ে এখানে লাইন দিয়ে আছে, সবার সার্টিফিকেট ঠিক আছে, কেউ আবার কয়েক লক্ষ টাকা ঘুষ দেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু আমি চাচ্ছি এমন একজনকে যে আমার অফিসও সামলাবে, প্লাস আমাকেও সামলাবে। স্যার আমি আর 5টা মেয়ের মতো না যে আমি কাজও করব আবার ছাড়কেও ম্যানেজ করতে হবে, দরকার পড়ে না খেয়ে থাকবো, রাস্তায় রাস্তায় ভিক্ষা করবো, কিন্তু এই ধরনের কাজ আমার দ্বারাই সম্ভব না। বাই। এই জুবাইর, পরবর্তী কি আছে পাঠিয়ে দাও। আদর্শটাই খারাপ করে দিল। তুমি আবার কেন আসলে? সরি স্যার, আসলে আমি বুঝতে পারি নাই আপনাকে রাগের মধ্যে অনেক উল্টা পাল্টা কথা বলছি, এর জন্য আইসক্রিমে সরি, আমার মাফ করে দিবেন। ঠিক আছে ঠিক আছে, দেখো, এই প্রথম প্রথম মেয়েরা একটু এরকম করে। বিষয়টা হচ্ছে কি জানো, যে তোমার একটা চাকরি বিশেষ প্রয়োজন, তাই তো? হ্যাঁ স্যার, মা বাবা অনেক আশা করে আমার পড়াশোনা করাইছে, এখন যদি আমি চাকরি না পাই তাদের আশা আকাঙ্ক্ষা সবকিছু মিথ্যা হয়ে যাবে। আর ওই যে বলছি না যে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো, আসলে আমার দ্বারা এটা সম্ভব না। শোনো, বিষয়টা হচ্ছে, তুমি যদি আমার কথায় রাজি হয়ে যাও, তোমাকে শুধু চাকরি নয়, তোমাকে চাকরি দেব, মোটা অঙ্কের একটা স্যালারি দিব, তারপরে মনে করি যে প্রতি মাসে একবার করে কক্সবাজার, থাইল্যান্ড, হংকং আমরা ঘুরতে যাব। কেমন হবে বলো তো? ভালো। তার জন্য তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে, আমার কথা শুনতে হবে, বুঝতে পেরেছো? এই গেটটা লাগিয়ে দে তো। এখন আর কেউ আসবে না, তোমার চাকরি পাক্কা করে দিলাম। এবার তুমি আমার সাথে একটু পাকাপোক্ত কাজ করো। ঠিক আছে, তোমার চাকরিটা হয়ে গেছে, তোমার চাকরি মনে করো হয়ে গেছে। এখন আমি তোমাকে সাইন করব, তারপর খাতায় সাইন করব, বুঝতে পেরেছো? হ্যাঁ। এই মনে করো এখান থেকে বানাটা স্যার
আপনার কথা আমি শুনছি, সেই তো মজা দিতেছি, কিন্তু আমার চাকরিটা দিয়েন কিন্তু। চাকরিটা দেব। মিস নদী, হ্যাঁ স্যার। কংগ্রেচুলেশন, তোমাকে অভিনন্দন। তুমি চাইলে আগামীকাল থেকে জয়েন করতে পারো। সত্যি বলতেছেন স্যার? আচ্ছা ঠিক আছে। তবে- হয়তো আমার একটু কষ্ট হয়েছে, কারণ নিজের ইজ্জত দিয়ে হলেও চাকরিটা তো পাইছি আমি। দেখো, প্রকাশ করতে নেই, তুমিও মজা করবে, আমিও করবো। তুমি আসতে পারো। আচ্ছা ঠিক আছে, তবে কাল থেকে শুধু আমার আর আমি শুধু আপনার, কথাটা মাথায় রেখে।